হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করব গুগল ফর্মস সেটিংস বাংলা প্রেজেন্টেশন ম্যানেজ হাউ দ্য ফরম্যাট রেসপন্স আর প্রেজেন্টেড। অর্থাৎ আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা গুগল ফর্ম সেটিংসের প্রেজেন্টেশনের মধ্যে আমাদের ফর্ম এবং রেসপন্স প্রেজেন্টেড ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো তারপর আমরা আমাদের এই যেখানে একটা ফর্ম ওপেন করা আছে, তো এখন আমি এটা দিয়ে তোমাদের বিষয়ে দেখাবো। তারপর আমি এই সেটিংসে আসি। ব্যাস আসার পরে তো এখন আমরা আমাদের এই যে আজকে বলছি প্রেজেন্টেশনের এই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়াও এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে দুইটা অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের এই যে এখানে এটা আমরা দেখার পরে তো এখন আমাদের আমরা কাজটা করতেছি। আমি ধরো এই যে প্রেজেন্টেশন এখানে ক্লিক করলে আমাদের ধরো এই যে অপশনগুলো চলে আসলো। তো এর মধ্যে প্রথমে দেওয়া আছে ফ্রম প্রেজেন্টেশন, এটা দেওয়া আছে আমাদের শো প্রগ্রেস বার। এরা কি কাজ করে, আমরা যখন এই যে পিপলরা এই যে এখানে আমাদের লিঙ্কে ক্লিক করে এদিকে আসবে, এখন কিন্তু আমাদের স্বাভাবিক আছে, কিন্তু এখানে আসার পর আমি যদি এটা আমাদের এই অন করে দিই, এখন এদিকে আসার পর আমি ডিলিট দিলে আমাদের প্রগ্রেস বারটা এখানে শো করবে। এই যেমন এদিকে আসলে যেটা হচ্ছে প্রগ্রেস বার, এটা হচ্ছে আমাদের এদিকে শো করছে। ব্যাস তারপর আমরা আমাদের দেওয়া আছে কি সাফেল কোয়েশ্চেন অর্ডার। সাফেল কোয়েশ্চেন অর্ডার আমরা এটা আমাদের কি কাজ করবে। এখন আমি যদি আমরা আমাদের ধরো এই যে এখানে আসি, তখন কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু এই ধরো স্বাভাবিক আছে। এখন আমি যদি এদিকে আসার পর আমরা সাফেল কোশ্চেন অর্ডার এটা অন করে দেই, তাহলে কি কাজ করবে, আমি যদি এখন এটা রিলোড দেই, সাফেল কোশ্চেন অর্ডার এটা করে দিলে হচ্ছে মানে আমাদের কোশ্চেনগুলো একটু উলটপালট করে আসবে। ধরো এই যে আমরা এখানে আমাদের আমরা আমাদের কাজটা বোঝানোর জন্য ধরো আমি এখানে এই যে সেন্ড অপশন আসি, আসার পর এই যে এখান থেকে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে, তো যে লিঙ্কটাকে আমি ধরো আমরা এই কপি করার পরে তারপর ধরো আমরা এখান থেকে আমরা অন্য একটা ব্রাউজারে আসি। আমি এখানে আসার পর ধরো আমরা এই ব্রাউজারটায় আসলাম। আসার পরে এখন আমি কি করি, এখানে আমরা ক্লিক করে আমি ধরো লিঙ্কটা পেস্ট করে আমরা এন্টার প্রেস করলাম। ব্যাস ধরো এই যে আমাদের কিন্তু সেম বিষয়টা চলে আসছে। এখন আমি যদি তোমাদের বিষয়টা দেখাই, এই ধরো এখানে আমরা আমাদের কিন্তু এই বিষয়গুলো একটু উলটপালট করে চলে আসছে। এই জায়গায় ধরো আমরা প্রথমে দেওয়া আছে কি ফার্স্ট নেম, কিন্তু এখানে কিন্তু প্রথমে চলে আসছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আবার এখানে প্রথমে চলে আসছে কি আমাদের লাস্ট নেম চলে আসছে। তারপর আমি যদি এখানে এসে দেখি, এদিকে প্রথমে তারপরে দেওয়া হচ্ছে আমাদের লাস্ট নেম, এখানে কি চলে আসছে, তারপরে এরপর চলে আসছে এই যে এখান থেকে আমরা এই যে এদিকে আসার পর এরপর লাস্ট নেম, এখানে আমাদের লাস্ট নেম আছে। মানে বিষয়গুলো একটু খালি প্রশ্ন ঠিক আছে, একটু উল্টে পাঠিয়ে দিবে। এরপরে কিন্তু এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউ হোম ডিস্ট্রিক্ট নেম, এভাবে এই বিষয়টা। তারপর আমি যদি এই যে এখানে আসি, এদিকে দেওয়া আছে প্রথমে কি এখানে তারপর দেওয়া আছে আমাদের এই যে এড্রেস, কিন্তু এর এখানে আমাদের এরপরে ধরো এখানে এড্রেসই দেওয়া আছে ধরো। তারপর আমি যদি এখান থেকে আমরা আসি এই জায়গায়, এখানে আবার আমাদের এরপরে দেওয়া আছে কি এদিকে দেওয়া আছে। এখন ধরো এই যে এখানে আমরা এরপরে কিন্তু আমরা ধরো আমাদের এখানে এড্রেসই দেওয়া আছে। তারপর আমি যদি এখানে আসি, এখন এদিকে আমাদের তারপর দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, আর এখানে চলে আসছে কি আমাদের এখানে আমাদের হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট নেম, আর এদিকে আমাদের কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। মানে একটু উলট পালট করে জিনিসগুলো চলে আসে। মানে আমাদের কিন্তু সাধারণ দেওয়া আছে একভাবে, ফর্মটা আমরা সাজাচ্ছি একভাবে, কিন্তু আমরা যখন এই অপশনটা অন করে দিব, মানে আমাদের প্রশ্নগুলো মানে ধর আমাদের ফার্স্ট নেম আগে আছে লাস্ট নেম পরে আছে, মানে লাস্ট নেমটা আগে চলে যাবে ফার্স্ট নেমটা পরে চলে যাবে, মানে এগুলো একটু মানে উলট পালট হয়ে চলে আসবে। তো ধর আমাদের এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটা আমরা দেখলাম, এদের আমাদের কিন্তু উলট পালট করে চলে আসছে। প্রথমে কিন্তু আমাদের ফার্স্ট নেম থাকার কথা, এখানে আমাদের এখান থেকে এখানেও প্রথমে ফার্স্ট নেম থাকার কথা, কিন্তু এইভাবে এই বিষয়গুলো একটু জাস্ট উলট পালট করে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। ব্যাস এখন যখন পিপল এভাবে ফর্মটা ফিল আপ করতে যাবে এভাবে আসবে। এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপরে ধর এটা আমরা মিনিমাইজ করি, এটা হচ্ছে এই যে আমরা এই যে সাফেল কোশ্চেনের বিষয়টা। এখন এদিকে আসি, এটা তো আমরা অফ করা থাকে। তারপর কনফার্ম এখানে দেওয়া আছে কি কনফার্মেশন মেসেজ। তো এটা কি কাজ করে, আমরা যখন আমাদের যে ফর্মটা ফিল আপ করি, যেখান থেকে আমরা করি না কেন, এই যে আমি যদি এখানে ফর্মটা ফিল আপ করি, এই যে এখানে আমি ধরো ফর্মটা ফিল আপ করলাম, লাস্ট নেম দিলাম, এড্রেস দিলাম। ধর আমরা এর আগে একটু ডিলিট দিয়ে নেই, ডিলিট দেওয়ার পর এখন আমি ফর্মটা ফিল আপ করি। এই যে আমরা
ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, তারপর ধর আমরা এই আমাদের ফেভারিট কালার দিয়ে আমরা ধরো এখন বিষয়গুলো করে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে আমাদের কিন্তু একটা কনফার্মেশন মেসেজ আছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ড। সেম আমরা যদি এই ব্রাউজারে আসি, এখানে আসলে আমরা যখন ফর্মটা ফিল আপ করবো এই যে এরকম কিন্তু আসবে, এই আমরা দিলাম ব্যাস ফার্স্ট নেম এমন আমাদের লাস্ট নেম অ্যাড্রেস এগুলো আমি দিয়ে এখন যদি সাবমিট করি, এই ধর আমাদের কিন্তু এরকম লেখা আসে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ড, এরকম লেখা আসে না। কিন্তু আমরা যদি এই যে এই জায়গায় আসার পরে আমি যদি এটা আমরা আমাদের ই করে দেই, এই যে এখানে আসার পর যদি আমরা এই যে কোথায় যে এডিট করে দেই, এডিটে আসার পর ধরো এই যে ইউর রেসপন্স বি রেকর্ড এই লেখাটা আমি ধরো ডিলিট করলাম। এখন ডিলিট করার পর আমি ধরো এখানে আমরা দেখলাম থ্যাংক ইউ, ব্যাস থ্যাংক ইউ, ব্যাস এখান থেকে থ্যাংক ইউ ফর সাবমিট, ব্যাস এখান থেকে আমরা এটা লেখার পর সেভ দিলাম। এখন আমরা দেওয়ার পরে এখন আমাদের কিন্তু এখন আমি যদি আবার ফর্মটা ফিল আপ করি, আমরা রিলোড দেই, এখন যদি আমরা আবার ফর্মটা ফিল আপ করি, ইমেল দিলাম, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম, তারপর আমরা যদি এখন দিকে আসার পর আমরা কি দেই, অ্যাড্রেস দেই, ব্যাস আমাদের ফেভারিট কালার কি আমি দিলাম রেড, তারপর আমি ধরো এখানে ব্লুও দিয়ে দিলাম এই দুইটা, তারপর আমি ধরো আমাদের এখান থেকে হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায় আমি ধরো এখানে দিয়ে দিলাম এই জায়গায়, তারপর আমি ধরো এখন সাবমিট দিই। এখন আগে কিন্তু আমাদের রেসপন্স একটা লেখা আসতো, কিন্তু এখন কিন্তু এদিকে চলে আসছে থ্যাংক ইউ ফর সাবমিট, ওই যে আমরা যে লেখাটা লিখে দিছিলাম। তারপর আবার এখানে আসলে আমি যে এখানে আমরা ফর্মটা ফিল আপ করি, ধর আমরা এখান থেকে আমরা রিলোড দিলাম, এখন ধর আমরা ধরো এখানে আসার পর ইমেল, তারপর আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমি ধরো এখান থেকে কি করি অ্যাড্রেস, তারপর আমি ধরো আমাদের ফেভারিট এখান থেকে দুইটা কালারের নাম দিয়ে দিলাম, তারপর আমরা ধরো আমাদের হোম ডিস্ট্রিক্ট এভাবে দেওয়ার পর তারপর আমরা সাবমিট দিলে এখানেও কিন্তু চলে আসে থ্যাংক ইউ ফর সাবমিট এই লেখাটা চলে আসে। কারণ কেন আমরা এই যে এখানে আসার পরে এই যে এই জায়গায় আমরা আমাদের এই লেখাটা লিখে দিছি, তো এখন যদি আবার আমরা আমাদের এখান থেকে এদিকে দিকে আসার পর যদি আবার এই লেখাটা এডিট করে আগের যে লেখাটা ওইটা দিয়ে দিই, তো এখন সেভ দিলে আবার এই আগের লেখাটা আসবে, ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়ে কাজ করে। তারপর আমরা ধর এখান থেকে আমরা এটা দেখার পর তারপর আমরা এখানে কি শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, এটা কি কাজ করে, এটা হচ্ছে যখন আমরা ফর্মটা ফিল আপ করে যে সাবমিট অ্যানাদার রেসপন্স এই অপশনটা আসে না, মানে আমরা অ্যানাদার রেসপন্স সাবমিটের অপশনটা এখন যদি আমরা আমাদের কি করে দেই, এখান থেকে যদি আমরা আমাদের এটা অফ করে দেই, এখন যদি আমরা আমাদের এই জায়গায় বা যে কোনো ব্রাউজারে এসে যদি আমরা যখন পিপলরা ধর আমরা এটা আমাদের ফর্মটা ফিল আপ করবে, এখানে আসার পরে ফর্মটা ফিল আপ করলো, ব্যাস এদের আমরা এখানে দিয়ে দিলাম, ব্যাস তারপর সাবমিট দিলাম, ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এই যে সাবমিট এই যে লেখা আসে না সেটা কিন্তু এখন এখানে আসে না, কিন্তু আগের বার কিন্তু এটা আসছিল কেন, কারণ এই যে আমরা এটা অফ করে দিচ্ছি এটা দেওয়া থাকে। এখন ভিউ রেজাল্ট সামারি এটা কি কাজ করে, এটা হচ্ছে রেজাল্ট সামারিটা আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে কি দিয়েছে এই যে ভিউ রেজাল্ট সামারি, এটা হচ্ছে যে আমরা আমাদের এই যে এখানে আসার পরে এখন ভিউ রেজাল্ট সামারি বিষয়টা কি কাজ করে, এটা দ্বারা আমরা কাজটা করার জন্য এটা আমরা কিন্তু এখন আমাদের এখন যদি আমরা এভাবে আসি আমরা ধর এটা রিলোড দেই, এখন আমরা যখন সাধারণত এই যে ফর্ম ফিল আপ করি এটা আমরা ফর্মটা এভাবে ফিল আপ করলাম, ব্যাস ফিল আপ করার পরে এদের এখান থেকে আমরা ব্যাস দেওয়ার পর আমরা সাবমিট দিলাম। এখন কিন্তু এই যে এরকম চলে আসে না, তো এখন যদি আমরা আমাদের এই অপশনটা অন করে দেই, এখন আমরা যে কোনো ব্রাউজারে আসার পর আমি যদি এটা রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর এখন যদি আমাদের ফর্মটা ফিল আপ করি, এটা আমরা ফর্মটা ফিল আপ করি, ব্যাস এটা আমরা ফর্মটা ফিল আপ করলাম, করার পর আমি সাবমিট দেই। এখন সাবমিট দেওয়ার পর কিন্তু এই যে সি প্রিভিউস রেসপন্স এই যে এই অপশনটা চলে আসে, এখন এখানে ক্লিক করলে আমরা এই যে আমাদের রেসপন্স গুলো আমরা প্রিভিউ করে দেখতে পারবো, এদের আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি, এই যে আমাদের কার নাম কি, এই যে ওখান থেকে ধরো অ্যাড্রেস কার কোন জায়গায় এগুলো কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, এখন আমরা রেসপন্সটা আর কি দেখতে পারবো, মানে রেসপন্স গুলা এটা হচ্ছে আমাদের এটা কাজ করে। তারপর আমি যদি আমাদের অন্য কোনো ব্রাউজারে গেল সেম কাজটা করবে, তারপর আমি ধরো এটা আমরা আমাদের ধরো এখানে অফ করা ছিল অফই রাখলাম, তারপরে ডিজেবল আমাদের দেওয়া আছে কি ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্স, এটা আমাদের কি কাজ করে এগুলো আমরা দেখতে পারি বিষয়গুলা, ডিজেবল ফর অল রেসপন্স এটা হচ্ছে আমাদের কাজ করে কি, আমি যদি এখন আমাদের যে এখানে আসি, আমি যদি এটা আমাদের এখান থেকে
এই ধরো আমরা এটা অন করে দিলাম, এই যে ক্লোজ রিফ্রেশ। এটা হচ্ছে আমাদের ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্স। এটা হচ্ছে কাজ করে যে আমাদের এটা যদি আমরা অন করে দিই, তারপরে আমাদের কি কাজ করবে, রেসপন্স আমাদের এখান থেকে উইল লুজ দেয়ার প্রোগ্রেস ফর দেয়ার ব্রাউজার ক্লোজ এন্ড রিফ্রেশ। মানে আমাদের এখান থেকে যখন আমরা পিপলের ব্রাউজারটা ক্লোজ করবে বা রিফ্রেশ করবে, তখন তারা তাদের ফর্মটা হারাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বোঝাচ্ছে। তো এটা তোমরা একটু দেখে নিলে হবে। ব্যাস, এটা আমরা এখান থেকে আমরা ধর এটা অফ থাকে অফই রাখলাম। তো এটাই হচ্ছে আমাদের যে প্রেজেন্টেশনে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস, এখন আমরা এইভাবে কিন্তু এই যে প্রেজেন্টেশনে এই বিষয়টা করতে পারি। ব্যাস, এখন আমরা যখন বিষয় করলাম, করার পর তো এবার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্ম সেটিংসের প্রেজেন্টেশনের মধ্যে ফর্ম এবং রেসপন্স প্রেজেন্টেড ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।